মেন্টাল, আসলে হাফ মেন্টাল না, এটা হলো তার একটা কি স্বভাব, এটা হলো নিজেকে গোপন করার একটা মাত্র সুরত। এই সুরতে সে একে একে ছয়টা মানুষকে খুন করেছে একটা পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভিতরে। কিন্তু আমি বলতে চাই মুসলমান, এই যে একজন ভবঘুরের সম্রাটদের মতো কিলার বাংলাদেশে আরো আসে না নাই? এই ছয়টা খুন করলো 5 মাসের ভিতরে। আমার কথা হলো, যেই জায়গার ভিতরে একটা দুইটা খুন হওয়ার পরেই তো এটা উদ্ঘাটন হওয়া দরকার। তাহলে আমাদের দেশের খুন খারাপি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মানুষ মরে যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, এ নিয়ে মাথা ব্যথা নাই। আমাদের দেশে মাথা ব্যথা একটাই, আমি কি পেলাম, আমার কি হলো, আমার ক্ষমতা দরকার, আমার পদ দরকার, আমার পদবি দরকার, আমার পকেট দরকার, আমার সম্পদ দরকার। বাস মানুষের 12টা বাজুক, অন্যের দিকে কোনো নজর নাই। এটা হলো একমাত্র স্বার্থপরদের কাজ। কথা ঠিক না? বা ঠিক জোরে কাজ না হইলে এত মানুষ আমার দেশে খুন হইতে পারে। একজন পাগল, সে পাগল সেজেছে, আসল সে কি নয়, পাগল নয়। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার, তিনি এক বিবৃতিতে গতকালকে এক পোস্টে তিনি লিখেছে, এই পাগল সম্রাট, সে বলল যে আমার সাথে একই জেলখানার মধ্যে আমরা ছিলাম। ও তখনও খুন করে জেলখানায় ঢুকছে, ঢোকার পরেও সেখানেও সে কাশিমপুর কারাগারের মধ্যে মানুষের পকেট মারত, ওখানেও টাকা চুরি করতো এই সম্রাট। সেখানে অনেক জ্বালাতন করতো, চিৎকার চেঁচামেচি করতো, রাতের বেলায় মানুষকে ঘুমাইতে দিত না। তাই ওকে পার্সোনাল এক্সট্রা একটা জেলখানার মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু তাহলে সেই লোক কি করে ছাড়া পায় জেলখানার ভিতর থেকে, এটাও তো বুঝার দরকার। ঠিক না ব্যাটিক যেটা কান? আর সে একে একে ছয়টা খুন করে। একটা মেয়েকে খুন করেছে শুনলাম, সে নাকি আরেকটা ছেলের সাথে এই ভব ঘুরে ঘুরে বেড়ায়, তার সাথে সম্পর্ক, সামান্য একটা ক্ষুদ্র কারণ। আহারে, নবীজি বলেছে যে কাতেলও জানে না কেন তাকে কতল করতেছে, আর মাকতুলও জানে না যে আমি কেন হত্যা হয়ে যাচ্ছি। এ তো এক মগের মূল্য কায়েম হয়ে যাচ্ছে, আমাদের সমাজ নষ্ট রসাতলে চলে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। বর্তমান যুগ, প্রযুক্তির চরম উন্নতি, আমি এটা অস্বীকার করি না, কিন্তু মানবতার উন্নতি নাই। এখন মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, এখন মানুষের মধ্যে মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই। মানুষ তুচ্ছ একটা কারণে মানুষকে খুন করতেছে। কথা কয় না কেন? হত্যাকারী সে নিজেও জানে না কেন তারে হত্যা করতেছে, আর যাকে হত্যা করতেছে সেও জানে না যে আমাকে কেন হত্যা করা হচ্ছে। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্যতম মারাত্মক গুনাহ হলো মানুষ খুন করা, মানুষ হত্যা করা। জঘন্য থেকে জঘন্য, সবচাইতে মারাত্মক, আকবারুল কাবায়ের, সবচাইতে জঘন্যতম, ঘৃণিতম, একেবারে ঘৃণিত পাপের নাম হলো কি? মানুষ খুন করা, মানুষ হত্যা করা। আর এটা এখন আমাদের জন্য একেবারে এত স্বাভাবিক হয়ে গেছে যে মানুষ খুন করা এটা যেন কোনো ব্যাপারই না। এমন কোনো দিন নাই যে 2, 4, 5 জন 10 জন মানুষ খুন হচ্ছে না। আমি ঠিক বললাম না? ঠিক বললাম। পত্রিকার পাতা দেখেন, অনলাইনের খবরগুলো দেখেন, শুধু খুন খারাপের খবর, এর বাইরে কিছু আছে? শুধুমাত্র এইগুলো টপ অব দ্য কান্ট্রি। আমাদের বাংলাদেশের মধ্যে এখন গিয়া দেখেন, নেটে ঢুকে দেখেন না, পত্রিকার পাতা দেখেন, টকশোতে বসে দেখেন, শুধু খুন খারাপই নিয়ে চলছে। ঠিক না ব্যাটিক যা দেখেন? নবী আমার কি বলছে জানেন? কিয়ামতের আগে একটা বড় আলামত কিয়ামতের, কয় তখন হারাজ বেড়ে যাবে। আল্লাহ রসুল বলেন কিয়ামতের একটা বড় আলামতের মধ্যে আলামত হলো হারাজ বেড়ে যাবে। হারাজ। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হারাজ আবার কি জিনিস? হারাজ কাকে বলে? আল্লাহর নবী বলেন কাসরাতুল কতল, বেশি বেশি হত্যা বেড়ে যাবে। এত ব্যাপক আকারে মানুষকে হত্যা করা আরম্ভ করবে। এই হত্যা এবং খুন খারাপির যেন একটা হিরিক পড়ে যাবে। বলেন তো এখন দিন যত গড়াচ্ছে, মানুষ আমাদের দেশের ভিতরে খুন খারাপির সংখ্যা বাড়তেছে না কমতেছে? একটা সময় একটা খুনকে কেন্দ্র করে একটা বিপ্লব ঘটে যাইত। বলেন তো এর সাথে আমলে বা এর আগের যতগুলো আমল আছে, তখন কি হাজার হাজার মানুষ জীবন দিয়ে কোনো পট পরিবর্তন করতে হয়েছে? একটা দুইটা মানুষ মারা গেছে। এই যে ভাষা দিবস, ভাষা আন্দোলনের জন্য কয়টা মানুষ মারা গেছে বলেন? কিন্তু যত দিন যাচ্ছে, সময় পার হচ্ছে, ততই মানুষের রক্তগুলো সস্তা হয়ে যাচ্ছে। পাখির একটা মূল্য আছে, কুকুর মারলেও দেখছি কুকুরের বাচ্চা মেরেছে, এই জন্য মহিলাকে কাঠগড়ায় দাঁড়াইতে হইছে।
কাঠগড়ায় নিয়ে জিজ্ঞাসিত হতে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। কিন্তু একটা মানুষ মারলে এখন মানুষ মারার কোনো জবাবদিহিতা নাই। এখন খুনি দেদারসে এ বাবা জেলখানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এটা হলো কিয়ামতের আলামত। হারাজ বেড়ে যাবে, হারাজ বেড়ে যাবে। আর এই হত্যা কত বড় মহাপাপ, কত বড় জঘন্যতম পাপ। আল্লাহ তাআলার কোরআন বলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলার কোরআন সূরাতুল মায়েদার ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যদিও একটা মানুষ খুন করলো, কিন্তু আল্লাহ তাআলার কোরআন বলে সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে খুন করে ফেললো। কেউ যদি একটা খুন করে, তাহলে কি তার আমলনামায় একটা খুনের গুনাহ হবে, না গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করার কি হবে? গুনাহ। কিয়ামতের ময়দানে অনেকে দেখবে আমার আমলনামায় কোটি কোটি খুনের মামলা। বলবে, আল্লাহ আমি তো এত খুন করি নাই, আল্লাহ আমি তো এত অন্যায় করি নাই। এই আয়াত থেকে প্রতীয়মান হয়, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি একটা নফসকে হত্যা করবে, একটা মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, অন্যায়ভাবে যদি কেউ একটা মানুষকে খুন করে, একটা মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সব মানুষকে মেরে ফেললো। আর কেউ যদি একটা মানুষকে বাঁচায়া দেয়, মারার সুযোগ আছে কিন্তু মারে নাই, ছেড়ে দিয়েছে, সে যেন গোটা মানব জাতিকে বাঁচায়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাজান, জীবন তো একটাই, হায়াতের মালিক তুমি না, মৌতের মালিকও আমি না। হায়াত আর মৌতের মালিক একজন, যিনি চিল্লায়া বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন, হায়াত মৌতের মালিক কে? দুচি জাত মীরা কাশাদ জোরে জোর, দুচি জাত মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। ইব্রাহিমরে মারার জন্য নমরুদ আগুনে ফালাইছে, মারতে পারছে? যদি নমরুদের হাতে ইব্রাহিমের মরণ থাকতো, নমরুদ যদি মারতে পারত, তাইলে অবশ্যই আগুন যদি জ্বালায় মারতে পারত, ইব্রাহিম নবীর সাথে সাথে আগুন পোড়ায়া শেষ করে দিত। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আগুনেরও ক্ষমতা নাই, নমরুদেরও ক্ষমতা নাই। বলেন তো মৃত্যুদাতা একজন যিনি, চিল্লায় বলেন কে? আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না। আবার আল্লাহ যদি কাউরে মারতে চায়, দুনিয়ার কেউ তারে বাঁচাইতে পারবে না। আল্লাহ বাঁচাইতে চাইলেও মারতে পারবে না, আল্লাহ মারতে চাইলেও কেউ বাঁচাইতে পারবে না। তুমি যদি সীসা ডালা প্রাচীরের মধ্যে গিয়াও পালাও, মরণ কিন্তু তোমাকে সেখানে গিয়াও পাকড়াও করবে। তুমি যদি আকাশে গিয়াও পালাও, মাটির নিচে গিয়াও পালাও, এ বাবা দুর্গের মধ্যে গিয়াও পালাও, কেউ পালাইতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই। বাদশা সেকান্দারও বাঁচতে পারে নাই, বাদশা জুলকারনাইন বাঁচতে পারে নাই, সুলাইমান নবী বাঁচতে পারে নাই, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঁচতে পারে নাই। পৃথিবীর রাজা বাদশা বলেন, ধনী বলেন, গরিব বলেন, কেউ বাঁচতে পারে নাই। তুমি আর আমিও বাঁচতে পারবো না। অতএব খবরদার মুসলমান, মৃত্যুর মালিক আল্লাহ। এই মৃত্যু যেন তোমার আর আমার হাতে না হয়। তুমি যদি একটা মানুষকে খুন করো, গোটা পৃথিবী খুনের আমল নামায় গুনাহ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। এরপর আল্লাহ তাআলার কোরআন অন্যত্র বলে, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কেউ যদি একজন মুমিনকে স্বেচ্ছায় সজ্ঞানে, একজন মুমিন মানুষকে যদি কেউ খুন করে, হত্যা করে, যে বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহকে যে মানে, আল্লাহর প্রতি ঈমান আনে, এমন একটা মানুষকে যদি কেউ, এ আমার বাবা ইচ্ছা করে যদি কেউ হত্যা করে, আল্লাহ তাআলা বলে জাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার প্রতিদান হলো জাহান্নাম, যেই জাহান্নামে সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। তাহলে কেউ যদি মানুষ খুন করে, ওর জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, তওবা করলে বাঁচার রাস্তা নাই।
বাঁচার কোনো রাস্তা নাই। এ মুসলমান, যদি ওই মাকতুল ব্যক্তির লোকেরা তারা ক্ষমা না করে, এটা বান্দার হক, এই বান্দার হক, বান্দা মাফ না করলে ক্ষমা হবে না। তুমি যারা অন্যায়ভাবে হত্যা করলা, এ আমার বাবা, নবীজি বললেন হারাজ বেড়ে যাবে। এই হারাজ কাকে বলে? বললেন যে হত্যা মানুষের জন্য নিত্য নৈমিত্তিক একটা স্বভাবে পরিণত হবে। সকালবেলা খুন করবে, রাতের বেলায় খুন করবে, দিনের বেলায় খুন করবে। যার বর্তমান বাস্তব চিত্র আমরা বাংলাদেশের দিকে তাকাইলে দেখতে পাই, ঠিক না ব্যাঠিক জোরে কান? আমার বাবা, এই খুন খারাপির পেছনে অন্যতম কিছু কারণ আছে, তার মধ্যে 3টা কারণ একেবারে উল্লেখযোগ্য। 1 নম্বরের কারণ হলো, এই খুনের পিছনে 1 নম্বরের কারণ হলো লোভ। আমাদের সমাজে যত খুন খারাপি বাড়তেছে, এর 1 নম্বরের কারণ কি বলেন তো? লোভ। মানুষের ভিতরে যত লোভ বাড়বে, তত খুন খারাপি বেড়ে যাবে। 2 নম্বরের কারণ যেমন লোভ, কেমন? টাকার লোভ। টাকার লোভে মানুষ মানুষকে খুন করে। ওই যে দেখেন না, একজন টিউটার মাস্টার, যার ঘরে বাচ্চা পড়াইতো, তার কাছ থেকে টাকা ধার নিয়েছে, এরপরে সে টাকা পরিশোধ করে না, এই নিয়ে সেখানে মা মেয়ে 2জনকেই ঘরের ভিতরে, একজন টিউশনি করত মেয়ে, সে 2জনকে হত্যা করে দিয়েছে। মোহাম্মদপুরে কাজের মেয়ে, সে এক ঘরের মধ্যে মা মেয়ে 2জনকে খুন করে বের হয়ে গেছে, মাত্র সামান্য একটু অর্থের লোভে। তাইলে মানুষ মানুষকে খুন করে কিসের কারণে? লোভের কারণে। লোভের কারণে, অর্থের লোভ, ক্ষমতার লোভ। ও আমার প্রতিদ্বন্দ্বী, ওরে যদি মারতে পারি তাইলে তো এই চেয়ারটা আমি পাওয়া যাই, এটাও একটা লোভ। কথা কয় ঠিক কিনা? ওরে যদি মারতে পারি, ও আমার প্রতিদ্বন্দ্বী, তাইলেই তো এই চেয়ারটা আমি পেয়ে যাই। লোভের কারণে মানুষ মানুষরা খুন করে। ক্ষমতার লোভ, টাকার লোভ, নারীর লোভ। একই মেয়েকে 2জনে ভালোবাসে, এই ছেলেটাই চিন্তা করে এটা আমার পথের কাটা, ওই মেয়ের নিতে চায়, আমিও চাই, এই জন্য আরেক সরাইতে পারলেই আমার পথ ক্লিয়ার। যেমন রিফাত হত্যার ঘটনা আপনারা জানেন, পটুয়াখালীতে আজ থেকে 2 বছর আগের ঘটনা। মিন্নিয়ার রিফাতের ঘটনা আপনারা জানেন কি জানেন না? নয়ন বন্ড, এই ঘটনা কে না জানে? পুরা ভাইরাল। সেখানে ছিল তার প্রতিদ্বন্দ্বী, কিসের প্রতিদ্বন্দ্বী? প্রেমের। এটা একটা লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, পদ পদবীর লোভ। এই কারণে মানুষ মানুষকে খুন করে। এ আমার বাবা, তোমার হাতে পায়ে ধরা পড়া যায়, খবরদার। আরেকটা হলো, মানুষ মানুষরে খুন করে জেদের বসে, জিদ করে মানুষ মানুষরে খুন করে, আছে না নাই? জিদ করে, জিদ, যে তোর প্রতি আমার জিদ হয়েছে, তুই আমার এই কথা কইছাস, দেখা দিমু, তোর এক্সারসাইজ করে দিমু, তোর বাচ্চা মাইরালাম, তোর বিবিরে মারমু, তোর ভাইরে মারমু, এমন আছে না নাই? জেদের কারণে মানুষ মানুষকে হত্যা করে। এ যুবক ভাই, আজকে আমি তোদেরকে একটা নসিহত করে যাই, খবরদার জেদ করিস না। আল্লাহর নবী বলেন, লা তাকদাবু আলাকাল জান্নাহ। এক সাহাবী নবীর কাছে আইসা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার একটা সহজ পথ আমারে বলে দেন। নবীজি ডাক দিয়া কয়, লা তাকদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করো না, জিদ করো না, তাহলে জান্নাতে যাইতে পারবা। জোরে কন্না আল্লাহু আকবার। রাগ না করলে, জিদ না করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। আর রাগ করবেন, রেগে গেলেন তো হেরে গেলেন, জিদ করলেন তো একেবারে ধ্বংস হয়ে গেলেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। কথা ঠিক না বেঠিক জোরে কান? এই জন্য নবীদের ভিতরে জিদ ছিল না, কোন নবী জিদ করতেন না, কোন সাহাবীর ভিতরে জিদ ছিল না, তাবিঈদের ভিতরে জিদ ছিল না, আমাদের আকাবেরদের ভিতরে, মুস্তাহিদিনদের ভিতরে কোনো জিদ ছিল না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম নোমান ইবনে সাবিত, উনিও কখন জিদ করতেন না। এক লোক ইমাম আজমের পরীক্ষা করতে গেছে, দেহি লোকটায় জিদ আসেনি ভিতরে, সবর করতে পারে কিনা পরীক্ষা করতে গেছে ইমাম আজমরে। ইমাম আজম 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন, রাতের বেলায় ঘুমাইতেন না। তার ঘুমের টাইম ছিল যোহর থেকে আসর পর্যন্ত, কাইলুলা করতেন, এটা সুন্নত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? এই টাইমটা ইমামে আজম ঘুমাইতেন। এক লোক ইমামে আজমের জিদ পরীক্ষা করতে গেছে, যে সবর আসেনি দেখি। যার ওই ঘুমের টাইমে কেবল আধা ঘন্টা হয়েছে, সারা রাত যেই লোকটা ঘুমায় নাই, জোহরের পরে একটু কাইলুলা করতেছে, এই সময়টা একটু ঘুমাইছে, যায় দরজা আওয়াজ দিছে, ইমাম সাহেব উঠেন, তাড়াতাড়ি উঠেন। কি জন্য আসছেন? আমার একটা মাসআলা দিতে হবে, একটা মাসআলা জিজ্ঞাসা করতে গেছে। ইমাম সাহেবের ঘুম ভাঙায় দিছে। ইমামে আজম ঘুম থেকে ওইটার দরজা খোলা বের হয়ে বলে, ভাই বলেন কি মাসআলা? কাহারে একটু আগে মনে ছিল, ভুলে গেছি গা, মাসালাটা ভুলে গেছি গা, কি জানি একটা মাসালা বলতে চাইছিলাম, ভুলে গেছি। ইমামে আজম কোন রাগ করলেন না, ঠিক আছে ভাই, আবার মনে পড়লে আইসেন।
অথচ তার ঘুমের টাইম ছিল, এই সময়টা সে ডিস্টার্ব করেছে। কিছুক্ষণ যাওয়ার পর আবার আসছে, আবার 8-20 মিনিট গেছে, এবার চোখটা আবার লাইগে আসছে। আইসা আবার দরজা আওয়াজ দেয়, ইমাম দরজা খোলেন, মাসালা দেন, মাসালা দেন। গেটটা খুলছে, কয় বলেন কি মাসালা? আহারে এই যে সিঁড়ির গোড়ায় আসতে আসতেই মনে ছিল হঠাৎ করে ভুলে গেলাম। আসলে তার উদ্দেশ্য হলো ইমাম সাহেবরে বিরক্ত করা, গোস্সা ওঠানো, তার জিদ দেখা, যে দেখি ইমাম সাহেবের জিদটা কেমন। কয় ঠিক আছে ভাই, যদি মনে পড়ে তাহলে আবার আইসেন, যান, সমস্যা নাই। ইমাম সাহেব আবার গিয়া শুইছে। আবার কিছুক্ষণ পর আইসা কয় ইমাম সাহেব ওঠেন, এবার মনে পড়ছে আমার মাসালাটা দেন। কয় বলেন কি মাসালা? খেয়াল করেন, আপনাদের মনোযোগ আছে, কি মাসালা বলেন তো? কয় ইমাম সাহেব আমি একটা মাসালা জানতে চাই, সেটা হলো কি আপনি বলেন তো, এই যে যে মানুষ পায়খানা করে, পায়খানা কি মিঠা না তিতা? চিন্তা করছেন কি মাসালা জিগাইছে? এই মাসালা যদি আমাকেও কাছে আইসে এই যুগের কোনো আলেম ওলামারা জিগাইতো, কইতো এই মুসল্লির ওরা দর দইরা কতটুকু পায়খানায় না, ওরা চা খায়া দেখা তিতা না মিঠা। ঠিক না ব্যাটিক জোরে কন? এমনি তো কষ্ট দিছে, আবার মাসালাও জিগাইছে মন উল্টা পাল্টা একটা। কয় পায়খানা কি মিঠা না তিতা? ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি বললেন বাবা শোনো, পায়খানা যদি ভিজা থাকে, তাজা থাকে, তাহলে মিঠা থাকে, আর যখন শুকায়া যায় তখন এটা তিতা হয়ে যায়। এই কথা যখন বলছে ইমাম সাহেব, তখন ওই জালেম কি কয় জানেননি? কয় ইমাম সাহেব আপনি কি চাইখা দেখছেন যে ভিজা থাকলে মিঠা হয় আর শুকায় গেলে তিতা হয়? এই কথা যদি কেউ কয় তাহলে ওর চাপায় দাঁত একটাও থাকতো এই যুগে? কইতো আয় তোরে চা খাইয়া দেই। ইমাম সাহেব হাসি মুখে একটা মুস্কি হাসি দিয়া কয় ভাই রে, সব কিছু চাইখা দেখা লাগে না, আকল দিয়া বলা যায়, বুদ্ধি দিয়া বলা যায়। ভাই শোনো, পায়খানা তাজা থাকলে কেন মিঠা হয়? এই জন্য তো মাছি পরে, মাছি ভ্যান ভ্যান করে। তাজা পায়খানায় মাছি ঘোরে কারণ মিঠা। মাছি কখন মিঠা ছাড়া তিতা জিনিসে পড়ে না। বাচ্চা পায়খানা করে রাখছে, দেখেন মাছি ঘুরতেছে, ঠিক না ঠিক? কারণ মাছি মিঠা ছাড়া কখনো পড়ে না। কিন্তু যখন শুকায়া যায়, ওর কাছে দেখবেন ধারে কাছে মাছিও যায় না, যায়নি, কারণ তখন বেস্বাদ হয়ে যায়, তিতা হয়ে যায়, মজা থাকে না, মাছি ওই পায়খানার উপরে পড়ে না। এই কথা যখন বলেছে, লোকটার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ডাক দিয়া বলেন ইমামে আজম, আসলেই সত্যিকারের আপনি ইমামে আজম, আপনি যেমন জ্ঞানে গুণে সেরা, আপনি সবরের ক্ষেত্রেও জিদ না করার ক্ষেত্রেও সেরা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন তো, জিদ করবেন তো, রাগ করবেন তো, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবেন। রেগে গেলেন তো হেরে গেলেন, কথা ঠিক কিনা? মানুষ রাগের কারণে খুন করে। 3 নাম্বার, 1 নম্বরে বললাম লোভের কারণে, 2 নম্বরে জিদের কারণে, 3 নম্বরে মানুষ মানুষকে খুন করে এ আমার বাবা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে। ধর্মীয় জ্ঞান নাই। এই যে যেমন সম্রাট, সাভারের সম্রাট যেভাবে 6টা খুন করলো, ওর ভিতরে মূর্খতা ছিল, জ্ঞান ছিল না, ধর্মীয় জ্ঞান ছিল না। এ আমার বাবা আরেকটা খুনের ঘটনা আপনারা জানেন, গতকালকের ঘটনা, সীতাকুণ্ডের ঘটনা। চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাব অভিযানে গেছে, সেখানে কিছু সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের জন্য। সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করবে, সেখানে একজন র্যাবের কর্মকর্তাকে গুলি করে প্রথমে আহত করেছে। এরপরে ওই সন্ত্রাসী বাহিনী লাঠি দিয়া পিটিয়ে র্যাব সদস্য একজনকে জায়গার মধ্যে শহীদ করে দিয়েছে, কথা ঠিক কিনা? আমার বাবা দেশে আইন আছে, আদালত আছে, এইভাবে সন্ত্রাসী কায়দায় মানুষ খুন করাকে ইসলাম সমর্থন কোনোদিন করে না। কিন্তু আমার বলতে ইচ্ছা হয়, এই খুনটা যদি কোনো ইসলামপন্থীরা করত, এই খুনটা যদি কোনো আলেম ওলামা করত, দাড়ি টুপিওয়ালারা করত, প্রথমে বল তারা জঙ্গি। ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু বলেন শত শত পত্রিকায় র্যাব হত্যার ঘটনা দিয়েছে, কিন্তু কেউ বলে নাই সীতাকুণ্ডের তারা জঙ্গি, এই কথা কেউ বলে না। তাদেরকে বাবা একটা গালিও দেয় না, শুধু বলে র্যাবকে খুন করেছে, র্যাব উগ্রবাদীদের হাতে খুন হয়েছে, তাদেরকে একটা কটু কথা কেউ বলে না। কিন্তু তাহলে বোঝা গেল আমাদের দেশের হলুদ মিডিয়াগুলো আসলে তারা ইসলাম বিরোধী, ইসলামকে পছন্দ করে না, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, যার যায় সে বুঝে। এই র্যাব সদস্যরা কন্যা, তার এক সাক্ষাৎকারে দেখলাম মেয়েটার এতটা বিলাপ, এতটা দুঃখ ভরা, সে সাক্ষাৎকার দিয়েছে, ডাক দিয়া বলে ভাইয়েরা, আমার বাবা, আমার জীবন, আমার বাবা নাই, আমি এখন কার কাছে যাব, কে আমাকে দেখবে?
তার মাও কাঁদতেছে, মেয়েটাও কাঁদতেছে, আমি চিরয়তীম হয়ে গেলাম। আমি আমার বাবা হত্যার বিচার চাই। আমার বাবারে যেইভাবে কষ্ট দিয়া তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, গুলি করেছে, তাদেরকেও সেইভাবে হত্যা করা হোক। এই মেয়েটার আর্তনাদ। আজকে তো আপনার কষ্ট লাগে না, আজকে যদি আপনার ঘরে একটা মানুষ এইভাবে খুন হইতো, আপনার ভাই অথবা আপনার বাবা, তাহলে আপনি বুঝতেন এটা কত বড় কষ্টের, কত বড় নিদারুণ। এ আমার বাবা, আমরা চাই না জমিনের মধ্যে কোনো খুন খারাপই হোক। আমার নবী কিন্তু প্রযুক্তির উন্নতি করতে পারে নাই, কিন্তু আমার নবী মানবতার উন্নত করেছে। আবু বকর আর ওমরদের মতো মানুষ তৈরি করেছে। এই যুগেও যদি বাবা কোরআনী আল্লাহ তাআলা সোনালী যুগের মতো সুন্দর বানায়া দিবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? এ আমার বাবা, এই খুন খারাপি যে কতটা মারাত্মক। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে এক জিহাদে পাঠাইলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর, জিহাদের ময়দানটা হলো এমন, তাদেরকে খুন করা যায়, তাদের সম্পদগুলো হয় গনিমতের মাল, আর তারা যদি মুসলমানদেরকে মারতে পারে, মুসলমানদের মালও তারা নিয়ে যায়, এটাও হয় তাদের গনিমতের মাল। ঠিক না বেঠিক জোরে কোন? নবীজির সাহাবীরা এক এলাকা ঘেরাও করেছে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ঘেরাও করার পরে ওখানে গিয়ে দেখে একজন রাখাল গরু বকরি ছাগলগুলোকে ঘাস খাওয়াইতেছে। ঘেরাও করেছে, এরা হলো মুবাহুদ্দম, এদেরকে হত্যা করা যায়, হত্যার পরে তাদের মালগুলো মুসলমানদের জন্য গনিমতের মাল হয়ে যায়। কিন্তু ওই সাহাবায়ে কেরাম যখন ঘেরাও করলেন, ওই রাখাল দূর থেকে মুসলমানদেরকে দেখা, দেখবেন মানুষ বিপদে পড়লে কত কথাই না বলে, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কথাও বলে, বলে কি বলে না? ওই রাখাল দূর থেকে মুসলমানদেরকে দেখাই প্রথমে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝাইতে চাইলো আমি কি মুসলমান, কারণ মুসলমান ছাড়া তো কেউ সালাম দেয় না। সাহাবায়ে কেরাম মনে করছে, বুঝছি তুমি বাঁচার একটা পলিসি করেছো। আপনারা জানেন ৭১-এর স্বাধীনতার সময় অনেক হিন্দুরাও কি করছে? কালিমা পড়ছে। কারণ ওই পাক বাহিনী তারা বলছে যে কালিমা বাতাও, যদি কালিমা বাতাইতে পারতো তাহলে নাকি হত্যা করতো না। ঠিক না বেঠি? এক লোকরে জিজ্ঞাসা করছে, কালিমা বাতাও। সে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয় এটা কিসের কালিমা? হ্যাঁ, এটা তো এই তো মুসিবত কা দোয়া হয়, এটা তো মুসিবতের দোয়া। কয় ভাই, আমি কি কম মুসিবতে আসিনি? তুমি